আপনি এমএ পাস? জি। আপনার কাগজপত্র সব ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই বলেই যারা নতুন পাশ করে বেরিয়েছে তাদের কি চাকরি হবে না? 1972 সালে আমার জন্মভূমি সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক গুণী অভিনেতা আলমগীরের। এরপর একে একে উপহার দেন অসংখ্য দর্শক নন্দিত সিনেমা। টানা 5 দশকের বেশি সময় ধরে অভিনয় করা এই অভিনেতার ক্যারিয়ারে 230টি সিনেমা, পেয়েছেন রেকর্ড 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ 2020 সালে বিশ্বসুন্দরী সিনেমায় তাকে দেখা গেলেও নিজের পরিবার আর ব্যবসা নিয়ে এখন ব্যস্ততা তার। একই বছরে মাসুদ পারভেজ নামে সিনেমা প্রযোজনা করেন সোহেল রানা। ওরা 11 জন ছবি দিয়ে প্রযোজক হিসাবে যাত্রা শুরু করা সোহেল রানা 1973 সালে মাসুদ রানা নামে ছবির নায়ক এবং মাসুদ পারভেজ নামে পরিচালক হিসাবেও যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 3 শতাধিক চলচ্চিত্রে ছিলেন নায়ক, সহ অভিনেতা, প্রযোজক ও পরিচালকের ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় থাকা এই অভিনেতা দীর্ঘদিনের অসুস্থতায় বাসাতেই সময় কাটাচ্ছেন। নাটকের নিয়মিত মুখ উজ্জ্বল 1970 সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন সিনেমায়। পুরো ক্যারিয়ারে উপহার দেন শতাধিক সিনেমা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল এখন সময় দিচ্ছেন জিমে, আর বাকি সময় দিচ্ছেন পরিবারে। তুমি আশা ভালোবাসা রয়েছো হৃদয়ে জুড়ে। জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শাবানা 1962 সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে আবির্ভাব। 1967 সালে চকরি চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 300 সিনেমায় অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসাবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার ঝুলিতে। 1970 সালে আজীবন সম্মাননায় ভূষিত হওয়া এই অভিনেত্রী 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেখি তুমি কেমন মায়ের সন্তান। আরেক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। সংসার সিনেমা দিয়ে শুরু করা ববিতাও 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2015 সালে অভিনয়কে বিদায় জানিয়ে এখন অবস্থান করছেন তার ছেলের সাথে কানাডায়। এছাড়াও সিনিয়র অভিনেত্রী ডলি জহুর নাটকে কিছুটা নিয়মিত হলেও আনোয়ারা অসুস্থ হয়ে আছেন বাসায়। আর নিরাপদ সড়ক চাই আন্দোলন করা নায়ক ইলিয়াস কাঞ্চন চিকিৎসার জন্য আছেন লন্ডনে অনেকটা দিন ধরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।